বাড়িতে যাওয়ার জন্য সব প্রস্তুত। এই যে মেয়ের স্কুল ব্যাগে বইও লইছে, আবার এই যে দুইটা ব্যাগ হয়েছে বড় বড়, আবার এই জুতাগুলো এনে বাড়ি করে রাখছি, যাওয়ার সময় পরে যাবে। আর আমি খেলে আমি বোরকাটা পরবো। রেডি হয়েছো? বাবা চশমা দিয়েছো, ঘড়ি দিয়েছো। আচ্ছা, এখন রান্নাঘরের অনেক কাজ গুছাইছি। এই যে থালাবাড়ি ধুইয়া একবারে এই যে ঝুড়ির মধ্যে রাখছি, আর চুলা টুলা পরিষ্কার করছি। যাওয়ার সময় জানলাটা অফ করে দাম। তোমরা আখিনো রেডি হয়েছো? এই যে বাপ মেয়ে এখানে সবাই বসে আছে, সবাই যাবে। কিছুই করি না, এই জন্য চাদরও চেঞ্জ করি না, বাড়ি যাবো দেখে। আই আল্লাহর রহমতে যাওয়ার সময় কি জানলা দরজা সব অফ করে যাম। না পরে যাওয়ার সময়। সব কিছু গুছাইছি, ব্যাগ ট্যাগ বোরকাও কিনছি। আখির ওর ব্যাগ করে দাও। আচ্ছা, আর খাবার ওই বোতল দরজা জানলা আটকাইছো, পিছনে যাও, অন্ধকার না পিছনে। এই যে ওই রুমে চল। আটকাও। আর এটা 1 তারিখটা গুছাই লইছি, গাড়িতে বই 1 তারিখ লাগবে না। এই ঠান্ডা পানি লইছি, বোতল ছিঁড়ে যাবে, বোতল হাতে মতো ব্যাগটা মা ছিঁড়ে যাবে। হাতে লাগতো না, ওটা ল লাগতো না, অল্প একটু ছোট পানি লইতে। না ওটা ঠান্ডা বরফে ফ্রিজে রাখছে তখন কষ্ট করে। আর এখন হইছে যে গাড়িতে বইয়া আলাদা কি বাসা 1 তারিখ করব। হ্যাঁ তাহলে করে দাও। এই যে আপু ভাই রেডি হয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা করছি, হয়তো ভাই ভিডিওটা যখন পৌঁছামো তখন আর কি পাবলিশ করবো। তা সবাই দোয়া করবেন। এই যে তালা চাবি লইছি, এখন তালা মারমু ঘরে, সব কিছু ব্যাগপত্র লইছি, বাড়ি যাইতেছি। একটু সবাই দোয়া করবেন, ঈদের আনন্দ যেন সবাই ভালো কাটুক, ভালোভাবে জানি পৌঁছাই। এই যে রেডি হইলাম, এখন ঘরে তালা যাইতেছি। বড় বড় ব্যাগ নিয়ে বাড়িতে গেলে এইরকমই বড় বড় ব্যাগ নেওয়া লাগে। বাচ্চারা আগে গেছে। এখনো গেছো? যাইতেছি বাপের বাড়ি। অবশেষে কাউন্টারে পৌঁছেছি। মানে প্রচুর গরম, এত রোদ উঠছে বলার মতন, অনেক রোদ উঠছে। এই যে ব্যাগপত্র নিয়ে এমনি বইছি, পোলামাইয়ে লইয়া একটু এনে আছে, কিন্তু এখানে আবার তাও ফ্যান নাই, গাড়ি আইতে একটু লেট করবে, এই জন্য আর কি। কারণ রাস্তার মধ্যে হয়তো বা জ্যাম আছে, এই জন্য। আমার ভিডিওটার সাথে এখানে সবাই বসছে, ছেলে এখানে, ওর আব্বু ওইদিকে গেছে। আর এই যে ব্যাগ বোকাই নিয়ে এনে রাখছি।
টোলে আইয়া টোল পাড়াইছি, আমি পদ্মা সেতু ধরতে আছি আর কি। এই যে আমরা এখন পদ্মা সেতু ধরতে আছি। এই যে পদ্মা সেতুতে এখন উঠতেছি। সূর্যটা এদিকে তো এর লেগে ভিডিও ট্রিয়ে জিনিসগুলো এখান থেকে উঠলে বেশ ভালোই লাগে দৃশ্যগুলা, না? দৃশ্যগুলা কি সুন্দর, এই যে বাসগুলো যাইতেছে উপরে দিয়ে। ওদিক দিয়ে আসার পথে একটা বা যাওয়ার পথে একটা। এই যে পদ্মা সেতুতে আমরা একবারে শহর পড়ে গেছে। একবারে চর পড়ে গেছে। যারা আমার ভিডিওটা দেখতেছেন এরা কিন্তু দেখতে পেতেছেন যে পদ্মা সেতুর মাঝখানে আর কি চর পড়ে গেছে একবারে। ওই দেখো না, পানি নেই, মানে পানি কম। আমাদের একটা জিনিস দেখাই, এই যে গাড়ি থেকে আমাদের পানি দিয়ে গেছে, আমরাও কিনে আনছি। এই একটা পানির বোতল। আমরা যে কটা সিট কাটছে ওই কটা পানির বোতল দিছে। পদ্মা সেতুর আগে মানে পরের টোল আর কি, এটা হচ্ছে ভাঙার টোল কয়টারে না, ভাঙা টোল প্লাজা। এটা ভাঙা টোল প্লাজা। এখন সূর্যের একটু ঘুরছে, এর লেগে ভিডিওটা মোটামুটি ভালো হইতেছে, ভালোই লাগে আমাদের। তা আমি ওগুলো একটু শেয়ার করতেছি মুখ জার্নিটা, ঈদ যাত্রার জার্নি আরও বেশি মানে একটু ভালো লাগা কাজ করে। সবসময় যে যাই সে সময় কিন্তু অন্যরকম একটা, কিন্তু ঈদের সময় যাওয়ার আনন্দটাই অন্যরকমের, ঈদের আনন্দটাই অন্যরকমের। এইখানের দৃশ্যটা বেশি ভালো লাগে আর কি। রাস্তার বেশি দৃশ্যগুলো ভালো লাগে। কিন্তু দিক দিয়ে যাবো ওই রাস্তা দিয়ে, আবার ঘুরে আমার তখন বেশি ভালো লাগবে। আসরের নামাজ পড়ার জন্য এখানে বিরতি নিয়েছে। এই যে
গাড়ি এখানে দাঁড় করাইছে। কম্বল গায়ে দিছো কেন? গরম গরম। নিচে রাখো, নিচে রাখো, নিচে রাখো। রায়নের আপু নামাজে গেছে, আসরের নামাজের জন্য বিরতি দিছে। গরম লাগছিল যে মানে কাউন্টার আসলাম, ওই যে অনেক গরম আছে, এই জন্য আর কি হেজাব টেজাব আমি খুলে ফেলাই। এখন এই জায়গায় এসি আছে, সমস্যা নাই। একটা বাবু আছে সামনের সিটে বসছে, খুব চালাক, কতক্ষণ যায় আমাকেও দেখে। পথে ঘাটে কিন্তু এরকম অনেক বাবু দেওয়া যায় না, অনেক চালাক। এই দেখে কি মানুষ নানি যারা ওয়াশরুমে যাবেন রেস্টুরেন্টে ঢুকে আসেন, আমাদের বাইরে কোনো ওয়াশরুম নেই, আমাদের এখানে তোমার আপু ওই যে আমাদের এখানে উত্তরের জন্য আয়োজন আছে। যারা উত্তরে যাবেন রেস্টুরেন্টে ঢুকে আসেন। চলো চলো। হ্যাঁ, এক পাইটা খাও। এই ওটা পার্সেল করে নেওয়া যাবে না, ও অত খাইতে পারবে না। হ্যাঁ, বার্গার খাইবো আমরা। ইফতারিতে খিচুড়িতে করছি আর পার্সেল নিয়েছি, আমার মেয়ে খেতে পারে না।